আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেইখান থেকে মূসা আলাইহিস সালামের দরখাস্তের কারণে বারবার আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া তোমাদের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, হে নবী আপনি বিচলিত হবেন না, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এত সুযোগ দেওয়ার পরেও যদি আল্লাহর বিধান আমরা না মানি, কিছু করার আছে? আল্লাহ তাআলা সব সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। মেরাজ অর্থাৎ একই রাত্রিতে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করা এবং সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে আবার দুনিয়াতে ফিরে আসা, এটা কোনো চারটিখানি ব্যাপার না যে মানুষ শুনলেই বিশ্বাস করবে, ঠিক কিনা? প্রত্যেক দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবাইদের দিকে ঘুরে কিছু না কিছু বলতেন, উপদেশের প্রয়োজন হলে উপদেশ দিতেন, কোনো ঘটনা ঘটলে ঘটনা সম্পর্কে বলতেন। ঠিক ওই দিন আবু জাহেল, আল্লাহর দুশমন, সে ওই দিনও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, হে মুহাম্মদ, আজকেও কোনো ঘটনা আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই একটু ইতস্ততা বোধ করতেছিলেন, এই ঘটনা বললে তো সবাই বিশ্বাস করবে না, করতে চাইবে না, এত সহজলব্ধ বিষয় নয়। কেন সহজলব্ধ বিষয় নয়? শুধুমাত্র মক্কাতুল মুকাররমা থেকে, হারাম থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1600 কিলোমিটারের রাস্তা। যেই রাস্তা অতিক্রম করতে ওই যুগে 1 মাস সময় লাগত। শুধুমাত্র বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের রাস্তা, সেই রাস্তা অতিক্রম করেছে একই রাত্রে। আবার বলতেছে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার সাথে কথোপকথনও করছে। প্রত্যেক আসমানে বিশিষ্ট পয়গম্বরের সাথে সাক্ষাৎও হয়েছে। আবার বাইতুল মাকদিসে নামাজও আদায় করছে। এত ঘটনা একই রাত্রিতে, অবিশ্বাস্য কথা। সবাই কেমন যেন, কেউ মাথায় হাত দিতেছে, কেউ ঠাট্টা মস্করা করতেছে, হাসতেছে, কি ব্যাপার, এটা কি বলে? আবু জাহেলের কোনো রিয়াকশন নাই। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, এই যে আমার কাছে যে বক্তব্যটা দিলা, এটা কি তোমার পরিবার যারা আছে, তোমার গোষ্ঠীর যে সমস্ত লোক আছে, কুরাইশ বংশের লোকদের সামনে কি বলতে পারবা? বলে, হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি সবার সামনেই বলতে পারবো। বলে, ঠিক আছে। এবার চিল্লায়া সবাইকে ডাকতেছে, সমাজের সবাইকে, আসো, হে বনি হাশেম গোত্রের লোকেরা, হে কুরাইশ গোত্রের লোকেরা। নাম ধরে ধরে প্রত্যেকটা গোত্রকে ডেকে একত্রিত করেছে, জমা করেছে। দেখো মুহাম্মদ কি বলে। প্রতিদিন তো কিছু না কিছু বলে, আজকে এমন খবর দিতেছে যেটা পাগলেও বিশ্বাস করবে না। বলে, কি খবর? বলে, মুহাম্মদ বলো যেটা আমার কাছে বলছিলা। বলে, ঠিক আছে, আজকে রাত্রিতে আমার মেরাজ হয়েছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। আমি সর্বপ্রথম হারাম শরীফ থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করলাম। সেখান থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একের পর এক 7টা আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করেছি এবং আল্লাহ তাআলার সাথে আমি কথোপকথনও করেছি, আল্লাহ তাআলার সাথে গল্পগুজব করেছি। এরপর আবার দুনিয়াতে আসছি। এই ঘটনা আজকে ঘটেছে। এইবার পুরা মক্কাবাসীর মধ্যে হই হই রই রই একটা কাণ্ড। কেউ হাসে, কেউ মাথায় হাত দেয়, কি বলে এটা, এটা কি আদৌ সম্ভব? বিভিন্ন রকমের অবস্থা তৈরি হয়ে গেছে। এইবার তারা উদ্ভট কিছু প্রশ্ন করা শুরু করলো। বলে, মুহাম্মদ ঠিক আছে, বুঝলাম মেরাজ হয়েছে, সাক্ষাৎ হয়েছে, বুঝলাম, তবে তোমাকে আমরা কিছু প্রশ্ন করব, যদি যথাযথ উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যবাদী। বলে, করেন প্রশ্ন। উদ্ভট কিছু প্রশ্ন করা শুরু করছে। বলে, বলো তো বাইতুল মাকদিস, মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? এবার আপনাদের কাছে এই প্রশ্ন করি, বাইতুল মাকদিসে সে কি দরজা জানালা গণনা করার জন্য গিয়েছে, নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে? এখানে শুধু পয়গাম্বরদের মিলন মেলা মাহফিল ছিল, সেখানে সে নামাজ আদায় করেছে।
আবার প্রশ্ন করে, বলো তো কি কি গাছ আছে পাশে? আমরা কোনো জায়গায় একবার সফর করলে কি এগুলা খেয়াল করি? দরজা কয়টা, জানালা কয়টা? যে ব্যক্তি মুন্সিবাড়ি মসজিদে আজকে প্রথম আসছে, তাকে যদি দ্বিতীয় দিন জিজ্ঞেস করা হয়, ভাই আপনি তো মুন্সিবাড়ি মসজিদে গেছিলেন, বলেন তো এসি কয়টা? এত বিশাল বিশাল এসি, এই এসি বলতে পারবে না, অথচ ছোট্ট একটা মসজিদ, এই মসজিদের এসি কয়টা এইটা বলতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা আটকানোর জন্য, মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য এমন এমন প্রশ্ন শুরু করলো, যেই প্রশ্নের জবাব দেওয়া সহজলভ্য নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কি করব আমি এখন? প্রশ্নের জবাব যদি না দিতে পারি তাহলে তো 100% আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই তো রাত্রেবেলা এমন ঘটনা ঘটাইছেন যেটা ইতিহাসে পূর্বেও ঘটে নাই, কিয়ামত পর্যন্ত ঘটবে না। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাশে বসাইয়া আল্লাহ তাআলা কথোপকথন করেছেন। এমন ঘটনা ঘটার পরেও পরের দিন সকালবেলা যখন মক্কার কাফেরেরা অবিশ্বাস করলো, আল্লাহ তাআলা আবার আরেকটা অলৌকিক ঘটনা ঘটাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি অলৌকিক ঘটনা? এবার যখন প্রশ্ন করা শুরু করছে একের পর এক, একটু ভয় পাইলেন রসুল। প্রশ্ন করতে করতে যখন তারা হাস্যোজ্জ্বল অবস্থা, সবাই হাসতেছে, এবার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বয়ং মসজিদে আকসা বাইতুল মাকদিসকে রসুলের সামনে আয়নার মতো তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের প্রত্যেকটা দরজার দিকে তাকান আর এক একটা করে গুনে গুনে জবাব দেন। বলেন সুবহানাল্লাহ। জানালাগুলির দিকে তাকান, এক একটা জানালা গুনে গুনে জবাব দিতে থাকেন। যারা ইতিপূর্বে বাইতুল মাকদিসে গিয়েছিল তারা বলল, হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, 100% রাইট। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা গাছ সম্পর্কে যা যা তারা প্রশ্ন করতেছিল আল্লাহ তাআলা আয়নার মতো সামনে ধরে দিয়েছেন। বন্ধু, আপনি ভয় পায়েন না, আপনি কোনো ইতস্ততা বোধ কইরেন না, আপনার সামনে আমি পুরা ফটোকে তুলে ধরলাম, আপনি দেখে দেখে জবাবগুলি দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা যত নামাইতে চাইছেন আল্লাহ তত উঠাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যত লাঞ্ছিত আর অপমানিত করতে চেয়েছেন আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদাকে এমন উঁচায় উঠিয়ে দিয়েছে। লোকেরা বলে, এইদিকে যায় না, এদিকে মুহাম্মদ নামে এক পাগল আছে, সে মানুষদেরকে বিভিন্ন রকমের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়। মানুষ বলে পাগলটাকেই আগে দেখে আসি, পাগলকেই আগে দেখে আসি, কেমন পাগল এটা। দেখতে যখন যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইতে দেরি, ঈমান আনতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। এই চেহারা, এমন সৌন্দর্য, আল্লাহ তাআলা আমাদের নবী, সমস্ত পয়গম্বরের সর্দার, তাকে আল্লাহ তাআলা কেমন সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলেন, আমার বন্ধুকে যখন আমি বানাইলাম তখন আমি তাকে উপরে নিয়ে পুরা দুনিয়া সব কিছু দেখাইলাম। বন্ধু বন্ধু সবাইকে দেখাইলেন আমার বন্ধুকে কেমন ভাবে বানাইছি। সৃষ্টির সময় দেখাইলেন আমার বন্ধুকে আমি কেমন আকৃতি দিয়ে, কেমন সৌন্দর্য দিয়ে বানিয়েছি। দেখো আসমান, দেখো জমিন, দেখো পাহাড়, দেখো পর্বত, দেখো সাগর, সব কিছুকে আল্লাহ দেখাইছেন সৃষ্টির সময়। বলেন বন্ধু, এমন একটা সময় আসবে আমি আপনাকে 7 আসমান ভেদ করে একেবারে সর্বোচ্চ শিখরে, যেখানে কোনো ফেরেশতাও পৌঁছাতে পারে না, এমন উপরে নিয়ে সব কিছু আমি আপনাকে দেখাবো ড্রোন শটের মতো। দেখেন পুরা দুনিয়াকে আপনার জন্য আমি আল্লাহ কেমন ভাবে সৃষ্টি করেছি। এই পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। প্রাউড ফিল হয় তো নাকি? প্রাউড ফিল হয় না? শান্তি লাগে না যে এমন নবীর উম্মত আমরা? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পুরা ভ্রমণের ইতিহাস কি কি দেখেছেন সবগুলি বর্ণনা দেওয়া শুরু করলেন। কোথায় কি কি দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এই সব কিছু দেখার পর বিবরণ দেওয়া শুরু করলেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জান্নাত ভ্রমণ করানোর সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী মুহাম্মদ, দেখেন এই পাহাড়ের পাশে, বিশাল এক পাথরের পাশে সুন্দরী রমণীদেরকে রাখা হয়েছে।
আপনি তো দুনিয়াতে দোয়া করেছিলেন হুরুন আইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী রমণীদেরকে জান্নাতে দেওয়া হবে। আপনি দেখেন জান্নাতের মধ্যে তারা বসে আছে, আপনি তাদেরকে সালাম প্রদান করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর তারা সালামের জবাব নেওয়ার পর জিজ্ঞেস করা হলো, তোমরা কারা? তখন এই সমস্ত সুন্দরী রমণী সুশ্রী নারীরা উত্তর দিল, আমরা হচ্ছি জান্নাতের ওই সমস্ত হুরুন আইন, ওই সমস্ত হুর যাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন আপনার ওই সমস্ত নেককার বান্দা, নেককার উম্মতের জন্য, যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে নবীর তরিকা মতো চলে দুনিয়া থেকে আখেরাতে আসবে, তাদেরকে বোনাস স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দরী নারীদেরকে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, তাদের নখের সামনের একটা অংশ থাকে যেটা আমরা কেটে ফেলে দেই, এই নখ যদি আসমান ভেদ করে জমিনে দেওয়া হয়তো সূর্যের আলো নাই হয়ে যাইতো, এত সৌন্দর্যের অধিকারী থাকবে হরেরা। জান্নাতের মধ্যে দেখাইলেন এই হৌরদেরকে দেওয়া হবে অট্টালিকা, ভবন, জান্নাত ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখাইলেন। হে পয়গম্বর, আপনি দেখেন এই জান্নাতের বিবরণ যে আপনি দুনিয়াতে যে দিবেন, এই জান্নাতের লুভ আপনার উম্মতদেরকে দেখাবেন। আপনার উম্মত যদি নেক আমল করে, যদি আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহ তাআলা এই রকম জান্নাত তাদেরকে পুরস্কৃত করবেন। সে কেমন জান্নাত? সামান্য একটা রাষ্ট্র ভ্রমণ করে শেষ করা যায় না। কিন্তু এই দুনিয়ার সমান শুধু রাষ্ট্র নয়, এক একটা দুনিয়ার মধ্যে কতগুলো রাষ্ট্র, কতগুলো দেশ, কতগুলো প্রদেশ আছে। এমন একটা দুনিয়া নয়, দুইটা দুনিয়া নয়। আল্লাহ তাআলা বলেন, একবার যেই বান্দা শুধুমাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে আখেরাতে আসবে, ওই বান্দাকে এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। কিছুই করে নাই। জুমার নামাজে আসার পর, বয়ান শোনার পর রাস্তা দিয়ে যাচ্ছিল, সে কালিমার দাওয়াত পেয়ে শুধুমাত্র কালিমা পড়েছে, এমন সময় তার মৃত্যু চলে আসছে, মালাকুল মাউত চলে আসছে। সে কোনো ইবাদত বন্দিগি করতে পারে নাই, শুধুমাত্র মুসলমান হয়েছে, কালিমা পড়েছে। এই কালিমাকে বিশ্বাস করার পর যখন তার কাছে মালাকুল মাউত চলে আসলো, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ বলেন, এই ব্যক্তির জন্য সারা জীবন গুনাহ করার পরেও শুধুমাত্র কালিমা বলার কারণে এই ব্যক্তিকে দুনিয়ার সমপরিমাণ আরো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দান করবেন। শুধুমাত্র কালিমা পড়ছে এই ব্যক্তি যদি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পায়, আমি আর আপনি কতগুলা লাইলাতুল কদর পাইলাম, কতগুলা রমজান মাসে রোজা রাখলাম, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে আপনি একটু জাস্ট ইমাজিন করেন আমার জান্নাতটা কত বড় হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছি, জান্নাতের পরিধি তো বাড়তেছে, বিশাল জান্নাত হচ্ছে। এই জান্নাত ভ্রমণ করে ঘুরে শেষ করা যাবে না। জান্নাতের বিবরণ যদি দেওয়া শুরু করা হয়, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আল্লাহ জান্নাতের মধ্যে কি রেখেছেন, লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ তো দেখেই নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো অন্তর কোনোদিন কল্পনাও করে নাই, এমন জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। শুধু জান্নাত দেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে ধরে নিয়ে গেলেন, চলেন আপনাকে জাহান্নামও দেখায় নিয়ে আসি। যদি কোনো বান্দা আল্লাহর সাথে নাফরমানি করে, যদি কোনো বান্দা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, যদি কোনো বান্দা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, কোরআনের বিধান যদি কেউ না মানে, তাদেরকে কি শাস্তি দেওয়া হবে, চলেন সেইটাও দেখায় নিয়ে আসি। জাহান্নাম ভ্রমণ করানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিবরণ দিয়েছেন, যে সমস্ত শাস্তির কথা দেখেছেন, এই শাস্তির কথা যদি আমরা জানতে পারি, তাহলে ওই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা সহজ না কঠিন? সহজ হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন জাহান্নাম দেখানো হলো, আমি দেখতে পেলাম সেখানে এক শ্রেণীর মানুষ, যাদের আঙ্গুলের নখগুলোকে তামা দ্বারা তৈরি করা হয়েছে, এই তামার নখ দিয়ে তাদের গালগুলো চিরতেছে, চিরে চিরে তাদের গালগুলো ছিঁড়তেছে, কপালগুলো ছিঁড়তেছে। এরকম এক প্রকারের লোক, তাদেরকে দেখে আমি জিজ্ঞেস করলাম, এই সমস্ত ব্যক্তি কারা, যারা নিজেদের গালগুলো, নিজেদের হাতগুলো, নিজেদের কপালগুলো, চেহারাগুলো চিরতেছে নখ দিয়ে?
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নখগুলোকে বড় বড় করে দিয়েছে। তারা জাহান্নামের মধ্যে, এইটাই তাদের শাস্তি। জাহান্নামে যতদিন থাকবে তাদের কাজ একটাই, শাস্তি হলো তারা তাদের গালগুলোকে চিরতেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সাধারণ আঙ্গুল দিয়ে, সাধারণ হাত দিয়ে একটু জোরে আঘাত লাগলে, আঁচড় লাগলে কষ্ট লাগে না? আর তামা দ্বারা তৈরি করা হবে আঙ্গুলের নখগুলো, সেই নখ দিয়ে এভাবে গালগুলো নিজেই নিজেই ছিঁড়তে থাকবে, কামড়াইতে থাকবে, শরীরগুলোকে ক্ষতবিক্ষত করতে থাকবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর সামনে যাওয়ার পর দেখলেন কিছু ব্যক্তিদেরকে মাথার মধ্যে পাথর মেরে মেরে আঘাত করা হচ্ছে। ফেরেশতারা বিরাট আকৃতির এক পাথর নিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করে। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা দূরে ছিটকে পড়ে যায়। আবার পাথর আনতে যায়, মাথা আবার আগের মতো হয়ে যায়। আবার পাথর দ্বারা মাথার মধ্যে নিক্ষেপ করা হয়, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইরকম বারবার করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। জিব্রাইলকে প্রশ্ন করা হলো, গো জিব্রাইল, এই লোকগুলো কারা যাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বলো, এরা হচ্ছে তারা যারা কোরআনুল কারীমকে পরিত্যাগ করেছিল, কোরআন মানে নাই। কোরআন বোঝার পরেও, উপলব্ধি করার পরেও যারা মানে নাই, তাদেরকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আবার কিছু দূর যাওয়ার পর দেখবে এক শ্রেণীর মানুষ, তাদের পেট হবে বিশাল এক ঘরের মতো। সেই ঘরের মধ্যে অনেকগুলো সাপ থাকবে, সাপগুলোকে বাহির থেকে দেখা যাবে। প্রশ্ন করা হলো, গো জিব্রাইল, এই সমস্ত লোক কারা যাদের পেট ঘরের মতো এবং পেটের মধ্যে, সেই ঘরের মধ্যে অসংখ্য গণিত সাপ, এরা কারা? জিব্রাইল বলবে, এই সমস্ত লোক হলো তারা যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, সুদের টাকার বেলায় সাক্ষী দিয়েছিল। সুদের টাকা যারা দিয়েছিল, এই সমস্ত ব্যক্তি তারা দুনিয়াতে সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে এনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তাদের শাস্তি হবে, পেটটা হবে বিশাল ঘরের মতো। সেই ঘরের মধ্যে সাপের বাসা থাকবে, অসংখ্য গণিত সাপ থাকবে, সেইখানে তাদেরকে ধ্বংসন করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আবার কিছু দূর সামনে যাওয়ার পর আরেক শ্রেণীর মানুষ দেখতে পেলেন যাদেরকে আরেক ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তারা তাদের গালগুলোকে কেচি দ্বারা কাটা হচ্ছে, আগুনের কেচি দ্বারা গালগুলোকে কাটা হচ্ছে। প্রশ্ন করা হলো, এরা কারা, এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? বলে, এরা হচ্ছে ওই সমস্ত বক্তা, ওই সমস্ত বলনেওয়ালা যারা নিজে বলতো ঠিকই আমল করতো না। এইখান থেকে আমাদের ভয় তৈরি হয়, আমি যে বলতেছি আমার ভিতরে আমল আছে তো? আল্লাহ বলবেন, বান্দা তুমি জানছিলা, মানুষদেরকে জানাইছো ঠিকই, কিন্তু নিজে কখনো আমল করো নাই। মানুষদেরকে বলিয়া উড়িয়েছ, নামাজ পড়লে এই হয়, নামাজ না পড়লে এই হয়, নামাজ পড়লে এই সওয়াব, নামাজ না পড়লে এই শাস্তি বলেছ ঠিকই, কিন্তু তুমি নিজে নামাজ পড়ো নাই। এই জন্য আজকে তোমাকে এমন শাস্তি দেওয়া হবে। যেই জবান দ্বারা মিথ্যা কথা বলেছিলে, সেই জবানকে আগুনের কেচি দ্বারা, কাঁচি দ্বারা কাটা হবে। এক পাশের গাল কেটে অপর দিকে যখন যাবে, এই পাশের গাল সুস্থ হয়ে যাবে, আবার অপর পাশের গাল কাটা হবে, আরেক পাশের গাল ঠিক হয়ে যাবে। এইরকম ভাবে তাদেরকে শাস্তি দিতেই হবে, দিতেই থাকবে, তাদের শাস্তি থাকবে। এটা রাসূল এরকম প্রত্যেকটা জায়গায় যাচ্ছিলেন, স্পটে যে জিজ্ঞেস করছিলেন, এরা কারা, এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে কেন? এই জন্য আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে রেখে এরপরে মানুষদেরকে দাওয়াত, মানুষদেরকে কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে জবান দ্বারা সহি কথা, সত্য কথা, সঠিক কথা, যেইটা নবীজি বলেছেন সেই কথাই যাতে বের হয়। সকলে বলে আমিন। এমন কথা যাতে জবান দ্বারা বের না হয় যেই কথার উপর আমি আমল করি না, আমি আবার বলি কিন্তু নিজে আমল করি না, এমন কথা যাতে আমার জবান দ্বারা বের না করেন। সকলে বলে আমিন। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার কবিতার মধ্যে লিখেছেন, এলেম যেই ব্যক্তির মাথার মধ্যে, দেমাগের মধ্যে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছেন কিন্তু আমল করে না, এই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই অন্ধ ব্যক্তির মতো, যেই ব্যক্তি ল্যাম্প নিয়ে, বাতি নিয়ে, হারিকেন নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, সেই আলো দ্বারা অপর মানুষ উপকৃত হয়, সে কোনো উপকৃত হয় না। অন্ধ ব্যক্তি যদি লাইট নিয়ে ঘুরে, তার কোনো লাভ আছে? সে তো অন্ধই, সে তো চোখেই দেখে না। এই ব্যক্তি লাইটের আলো নিয়ে ঘোরা, অপর ব্যক্তি উপকৃত হচ্ছে ঠিকই, কিন্তু সে কোনো উপকার পাচ্ছে না।
এই লাইটের দ্বারা তার কোনো উপকার হচ্ছে না। যেই ব্যক্তির ভিতরে এলেম আছে, যেই ব্যক্তির ভিতরে জ্ঞান আছে, কিন্তু তদনুযায়ী সে আমল করে না, ওই ব্যক্তির দৃষ্টান্ত সেই অন্ধের মতো। সে অনেক জানে ঠিকই, কিন্তু তদনুযায়ী তার কোনো আমল নাই, বাস্তবায়ন নাই। এই জন্য রসুলের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল এইটাই নাজাতের জন্য যথেষ্ট। অল্প দান সদকা এইটাই নাজাতের জন্য যথেষ্ট। অনেক দান করলাম, অনেক নামাজ পড়লাম, কপালে দাগ ফেলিয়ে দিলাম, কিন্তু আমার আমলের মধ্যে ইখলাস নাই, এই আমলের কোনো দাম নাই। অল্প আমল করছি, শুধু ফরজ নামাজ আদায় করেছি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র অল্প ইবাদত বন্দেগী করেছি, এতে আল্লাহ তাআলা রাজি হবেন, খুশি হবেন, এবং আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার রমণীরা, তোমরা কেন ভয়ে কাঁদো না? তোমাদের মধ্যে কেন হাস্যোজ্জ্বল অবস্থা দেখা যায়? দুনিয়ার নারীরা, তোমরা হাসো কিভাবে? আমি তো জাহান্নামের মধ্যে যে অধিকাংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি, শুধু স্বাভাবিকভাবে দেখি নাই, বরং তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের লাকড়ির সাথে পুড়তে দেখেছি। এমন এক ভয়াবহ অবস্থা, আগুনের স্ফুলিঙ্গ এসে, আগুনের অগ্নিশিখা এসে তাদের শরীরের মধ্যে এমনভাবে আঘাত করতেছে, তারা চিৎকার করে হাউমাউ করে কাঁদতেছে, এমন অবস্থা দেখেছি। সাহাবায়ে রাসূল বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ওগো জিব্রাইল, রাইসুল মালাইকা জিব্রাইল, এদেরকে এই প্রকারের শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত নারীরা ব্যভিচার করে, যে সমস্ত নারীরা গুনাহের কাজে লিপ্ত হয়ে আখিরাতে আসবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে উলঙ্গ করে তাদেরকে এইভাবে শাস্তি দিতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে জেনা ব্যভিচার এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। একজন যুবক, একজন পুরুষ, সে 5 জনের সাথে রিলেশন করছে, অপকর্মে লিপ্ত হচ্ছে, এটা মানুষ মাথায় নিচ্ছে না। কিন্তু যখন একজন মানুষ 2টা বিয়ে করে, সেইটা মানুষের কাছে গুজব ছড়িয়ে যায়, বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার অবস্থা তৈরি হয়ে যায়। সন্তানকে বিয়ের কথা বললে বলে আরেকটু স্টাবলিশড হোক, আর কিছু টাকা কামাই করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিবাহ শাদী দিব, এরকম কথা বলে। অথচ ওই ব্যক্তি সন্তানকে 1 লক্ষ টাকার আইফোন চালানোর জন্য সুযোগ করে দিয়েছে, কিন্তু বিবাহ দেওয়ার মতো টাকা তার কাছে নাই। বিবাহ দেওয়ার জন্য কি 1 লক্ষ টাকা লাগে? লাগে না। গুনাহের সুযোগ বাবা মা তাকে করে দিচ্ছে। আমাদের সমাজে বিবাহকে কঠিন হয়ে গেছে, বিবাহ কঠিন, কিন্তু জেনা ব্যভিচার এটা একেবারে সহজ। রমরমা ব্যবসা, সমাজের বিভিন্ন ঘাটিতে ঘাটিতে, বাড়িতে বাড়িতে জেনার রমরমা ব্যবসার অবস্থা তৈরি করে দিয়েছে। সেখানে অনবরত দৈনন্দিন গুনাহের কাজে লিপ্ত হচ্ছে মানুষ। এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলে নিক্ষেপ করে, উলঙ্গ করে, তারপরে আগুন দ্বারা, স্ফুলিঙ্গ দ্বারা তাদেরকে শাস্তি প্রদান করবেন। এইভাবে প্রত্যেকটা স্পটে স্পটে ঘোরাচ্ছেন আর বলতেছেন, এরা কারা? এদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিচ্ছেন, এরা হচ্ছে জেনাকার, এরা হচ্ছে মিথ্যাবাদী, এরা হচ্ছে ওই সমস্ত বক্তা যারা নিজে আমল করে নাই কিন্তু মানুষদেরকে ওয়াজ করেছে, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে চুরি করেছে। এরকম বিভিন্ন রকমের জায়গায় নিয়ে নিয়ে জাহান্নামের বিভিন্ন কথা, বিভিন্ন অবস্থা রসুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বর্ণনা করেছেন। আমি জান্নাতে যে এইগুলা দেখলাম, জাহান্নামে যায় এইগুলা দেখলাম, আমি আরশ কুরসি সব কিছু ভ্রমণ করে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলাম। আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, সেইখান থেকে মূসা আলাইহিস সালামের দরখাস্তের কারণে বারবার আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া তোমাদের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, হে নবী, আপনি বিচলিত হবেন না, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এত সুযোগ দেওয়ার পরেও যদি আল্লাহর বিধান আমরা না মানি, কিছু করার আছে? আল্লাহ তাআলা সব সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। এই জন্য মেরাজের ঘটনা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম যে মেরাজ সম্পর্কে, এই ডেট সম্পর্কে, তারিখ সম্পর্কে অনেক ইখতিলাফ আছে। তবে গ্রহণযোগ্য এক মতে 27শে রজব, অর্থাৎ আজকে দিবাগত রাত, আজকে 26 তারিখ দিনে চলতেছে, মাগরিব থেকে 27শে রজব শুরু। সেই তারিখ মতে
আজকে লাইলাতুল মিআরাজ রাত্রিতে। এখন প্রশ্ন হলো, লাইলাতুল মিআরাজ সম্পর্কে নির্দিষ্ট কোনো আমল, নির্দিষ্ট কোনো করণীয় আছে কিনা? আমরা হাদিস বিশ্লেষণ করে হাদিস থেকে যতটুকু বুঝতে পারলাম, কোরআন এবং হাদিস থেকে যতটুকু জানলাম, ইতিহাস থেকে, রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি রোজা রেখেছেন, ইবাদত বন্দেগী করেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। সেই সুবাদে আমরা যেহেতু রজব মাস, আজকে রাত্রিতেও ইবাদত বন্দেগী করতে পারি, নফল ইবাদত বন্দেগী। তবে এমন কোনো নির্দিষ্ট আমল নাই যে এই আমল মেয়ারাজের সময় করতে হবে। কথা বুঝাচ্ছে সবার? নির্দিষ্ট কোনো আমল নাই। তবে ফজিলতের রাত, ফজিলতের মাস, ফজিলতের দিন, জুমার দিন, সেই সুবাদে আমি ইবাদত বন্দেগী করতে পারি। ইবাদত বন্দেগী করলে তো লস নাই। একবার সুবহানাল্লাহ বললে যদি এমন অবস্থা হয় আল্লাহ তাআলা পুরা আসমান আর জমিনের চাইতে সবচাইতে দামি বস্তু আমাকে দান করবেন, তাহলে সুবহানাল্লাহ বললে সমস্যা কোথায়? ঠিক কিনা? এক রাকাত নামাজ আদায় করলে যদি আমার জান্নাতের জায়গা প্রশস্ত হয়, এক ওয়াক্ত নামাজ আদায় করলে যদি আমি জান্নাতের মালিক হই, তাহলে ইবাদত বন্দেগী করলে সমস্যা কোথায়? সেই সুবাদে আমরা বেশি থেকে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, নামাজ, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, এই সমস্ত আমলগুলি করতে পারি। এবং বেশি থেকে বেশি আমরা দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায়াত বৃদ্ধির জন্য দোয়া চাইব, আল্লাহ আল্লাহ লাইলাতুল কদর নসিব ফরমান, রমাদান মাস পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করেন, আমি যাতে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারি, আমার বাবা মার জন্য দোয়া করে, কান্নাকাটি করে, দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে বাবা মাকেও মাফ করাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। রসুল বলেন সব আমল বন্ধ হয়ে গেলেও নেককার সন্তানের আমল বন্ধ হয় না। নেককার সন্তান যদি কেউ দুনিয়াতে রেখে যায়, এই সন্তান যত আমল করবে, সে যাদেরকে আমল করাবে সব সওয়াবের এক একটা অংশ বাবা মার কবরের মধ্যে পৌঁছে যাবে। নেক আমল করবো তো ইনশাআল্লাহ? রমজানের জন্য অপেক্ষা করবো তো ইনশাআল্লাহ? প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।